আসসালামু আলাইকুম। এলইডি টিভির একটা জটিল সমস্যা নিয়ে আজকের ভিডিও। দেখতে পাচ্ছেন টিভিটা অন করলাম, এটার ডিসপ্লেতে কিন্তু গ্রাফিক্স আসতেছে না, দেখতেই পাচ্ছেন একদমই কালো স্ক্রিন। আর সাইড দিয়ে যদি লক্ষ্য করেন, খুবই ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যাচ্ছে যে এটার যে ব্যাকলাইট সেইটা ঠিক আছে, তবে ডিসপ্লেতে ছবি নাই। এর মানে হচ্ছে ডিসপ্লে সমস্যা। যদি ব্যাকলাইট না জ্বলতো তাহলে বিষয়টা আলাদা হতো। আজকের ভিডিওতে এই সমস্যার খুঁটিনাটি আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকবেন, অনেক কিছু জানতে পারবেন। শুরুতে তাহলে স্ক্রু খোলার পালা, চলুন খুলে ফেলি। ওকে, ভিতরে যে অবস্থা, ধুলা ময়লা জমে মাদারবোর্ড একদম পুরো অবস্থা খারাপ। এখানে লক্ষ্য করুন, এই টিভিটা এর আগেও কাজ করা ছিল। এখানে সিপিভি এবং এসটিভিতে জাম্পার করা রয়েছে দুইটা, আর এখানে রয়েছে একটা ভিজিএইচ এ জাম্পার। প্যানেল সাইডটা খুলতে হবে। প্যানেল উল্টিয়ে নিলাম যাতে কাজ করতে সুবিধা হয়। এখানে দেখেন জাম্পার করা ছিল, হ্যাঁ, 3টা জাম্পার ছিল সাইড কফ থেকে, যেটা পূর্বে আপনাদেরকে বললাম। এবং তারপর টিভিটা কিন্তু বেশ ভালো দিনে চলেছে, ভিতরে ধুলা ময়লা দেখে যা বোঝা যাচ্ছিল। জাম্পারগুলো কানেকশন করা রয়েছে যে ভিজিএইচ এর সঙ্গে, আর ছিল এসটিভি এবং সিপিভির সঙ্গে সাইড কপ থেকে। আর উপরের আরেকটা সাইড কপ একদম ফ্রেশ রয়েছে, এটাতে কোনো জাম্পার করা নাই। টিভিটা এই অবস্থায় আরেকবার অন করি। দেখুন একই অবস্থা, প্রথমে যেমনটা দেখাইছি আপনাদের। ব্যাকলাইট আছে কিন্তু কোনো ছবি নাই। মাত্র 2 ভোল্ট ভিজিএইচ। সাইড কফে ভিজিএইচ ভোল্টেজ দেখতে পেলেন যে পাচ্ছিলাম না, যার জন্য ভিজিএইচ যে কানেকশনটা ছিল সেটা খুলে এখানে চেক দিলাম। দেখুন ভিজিএইচ ভোল্টেজ আসছে। আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন সমস্যা, বর্তমানে নো সিগন্যাল লেখাটা একদম অস্পষ্টভাবে আসতেছে, তবে প্রপার কিন্তু ছবি নাই। সাইডে যে বর্ডার হয়ে রয়েছে কালো। এতে একটা জিনিস ক্লিয়ার হলো, সাইড কফে ভিজিএইচ লাইনে কোথাও হয়তো শর্ট রয়েছে। আর এই অবস্থায় সাইড কফে ভোল্টেজগুলো একটু মেজারমেন্ট করে দেখি। ভিজিএইচ যে টেস্ট পয়েন্ট, সেখানে বর্তমানে -4 ভোল্ট ভিজিএল চলে আসছে, আর ভিজিএলটা -7 ভোল্ট ঠিক আছে। অন্যান্য ভোল্টেজগুলো মনে হচ্ছে ঠিক আছে। এটা হচ্ছে ওই সিগন্যাল, এসটিভি সিগন্যাল, সেটাও আছে। আর এই মুহূর্তে ভিজিএইচটা দেওয়া যাচ্ছে না, দিলেই সব শর্ট হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে এই যে দেখেন, মাইক্রোস্কোপে আপনাদের ভালোভাবে দেখাতে চাচ্ছি। এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, কালো যে লাইনগুলো, এগুলো হচ্ছে লাইন। এখানে টেস্ট পয়েন্ট অনুযায়ী সবার নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে ভি1 বা ভিজিএইচ বলা যেতে পারে, মাঝেরটা হচ্ছে ভি অফ এবং ভি কম ভোল্টেজ। তো এই লাইনগুলো যে ট্র্যাক বেয়ে আসছে, দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ট্র্যাক। এই যে দেখেন কি অবস্থা, এখানে যে ক্রিস্টাল লাইন, এগুলো কিন্তু ক্রিস্টাল
লাইন বা গ্লাসের ভিতরে যে লাইন, সোর্স কপ থেকে লাইন বেশ আসছে সাইডে, তো তাতে লাইন উঠে গেছে। আবার কিছু কিছু জায়গায় মনে হচ্ছে লাইন শর্ট হয়ে রয়েছে। তো এই ট্র্যাক শর্ট থাকলে সাইড কফে যখন জাম্পার করে ভিজিএসটা দেওয়া হচ্ছে, তারপরেও কিন্তু যেহেতু ক্রিস্টাল লাইন শর্ট হয়ে আছে, তাই কফ থেকে আবার রিভার্স ভোল্টেজ এসে এই শর্ট হয়ে যাচ্ছে। তাই যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ট্র্যাক দেখেন, কফের মধ্যে যে লাইন ইনপুট হয়েছে এই জায়গায় কাট করতে হবে, কিন্তু কাট করলে তো আর ভোল্টেজ কফ পাবে না। তাই আগে জাম্পার করে নেব মাঝের এই পিনে, এই যে টেস্ট পয়েন্ট, এখানে সামান্য একটু সোল্ডারিং পেস্ট দিয়ে দিলাম। এরপর চিকন জাম্পার ওয়্যার লাগিয়ে খুবই সাবধানে এই জায়গায় একটা জাম্পার করে নেব। এটা ভিজিএল, তার উপরে আরেকটা, এইটাও জাম্পার করব। এটা হচ্ছে ভিকম বা ভিজিএইচ। তো এই জাম্পার কমপ্লিট। এখন বিষয় হচ্ছে কাটতে হবে ঠিক এই বরাবর। এই যে দেখেন কোন লাইনটা ঠিক কোথায় গেছে, এই যে ট্র্যাক, এটা কিন্তু মাঝখানে একটা লাইন একদমই ভিতরে চলে গেছে, আর তার উপরে এই যে একটা, এই যে চিকন লাইন, এটা কিন্তু ভিজিএইচ, আর নিচে হচ্ছে এই যে এটা হচ্ছে ভি অন, আর মাঝে এটা হচ্ছে ভি অফ বা ভিজিএল। তো কাটতে হবে ঠিক কোথায়, ভালোভাবে ডেটাশিট দেখে এবং মাইক্রোস্কোপ দিয়ে বিষয়টা ভালোভাবে দেখে লাইনগুলো কাটতে হবে। লাইন কাটার আগে তাহলে আবারও একবার দেখে নেই, এটা হচ্ছে ভি অফ, ভিজিএল, আর তার মাঝে একটা লাইন চলে গেছে ভিতরে, এবং তার উপরে এই যে এই লাইনটা হয়ে এই যে এখানে ভিজিএইচ বা ভিকম আর কি। তো এখানে কেটে দিচ্ছি, এই যে এখানে খুবই সাবধানে এই সূক্ষ্ম লাইন। তো কাটা কমপ্লিট, দেখতে পাচ্ছেন খুবই নিখুঁত এই কাজগুলো। আর ভিজিএলটা কাটবো ঠিক এই যে এখানকার যে কালো লাইনগুলো দেখতে পাচ্ছেন, কালোটা হচ্ছে লাইন, আর যেটা ইয়েলো বা হলুদ কালার সেগুলো হচ্ছে সাদা, মানে এমনি ফাঁকা জায়গা। তো এই যে এখানে ভিজিএলটা কেটে দিলাম। আচ্ছা, এখন বিষয় হচ্ছে কাটিং করার পর একবার চেক দিয়ে দেখি এই যে ভিজিএল যে জাম্পারটা করে রেখেছি, এই জাম্পারটা ভিজিএল টেস্ট পয়েন্টে লাগিয়ে দিলাম। হ্যাঁ, আর ভিজিএইচ, ভিওএন ওগুলা ওই অবস্থাতে থাকলো, ওগুলা জাম্পার করলাম না। আর দেখা যাক কী অবস্থা। আচ্ছা, এলবিডিএসটা লাগাইয়ে দেই, তারপর ওকে, এবার অন করতেছি, দেখি কি অবস্থা। ব্লু স্ক্রিন আসছে দেখেন, কিন্তু ছবি আসলে নাই। হ্যাঁ, এই যে দেখেন সাইডে বর্ডার কালো, আর হচ্ছে এই যে নো সিগন্যাল, এটা কিন্তু অস্পষ্ট হয়ে আছে, দেখতে পাচ্ছেন অস্পষ্ট ছবি, নো সিগন্যাল। আর এখানে আসলে ভিজিএইচ ভোল্টেজটা এখন আছে কিনা সেটাও দেখার বিষয়, এখানে আরও ঝামেলা আছে। তো তারপর আসলে দেখি, এই যে এটা হচ্ছে ভিজিএইচ পয়েন্ট, দেখুন এখানে -7 ভোল্ট দেখাচ্ছে, আর ভিওএনই যেটা এখানে নাই। তার মানে এই যে যেটা ভিজিএইচ পয়েন্ট, সেটা কিন্তু এই যে এখান থেকে ভিজিএলের সাথে মানে কোনো না কোনোভাবে যুক্ত হয়ে গেছে লাইন ট্র্যাকে। তো আমাদের এই লাইনটা কাটে দিতে হবে। হ্যাঁ, ভিজিএইচটাতে ভিজিএল ভোল্টেজ কিন্তু ঢুকে গেছে এখান থেকে, আর ভিজিএলটাতে সরাসরি ভিজিএল দেওয়া হয়ে গেল। আর এখানে একটু করে ছবি দেখা যাচ্ছে, কারণ হচ্ছে এই যে ভিওএনই যে আরেকটা পয়েন্ট আছে, এটাও ভিজিএইচ ধরা যায়, কিন্তু এটাতে সামান্য কিছু ভোল্টেজ আছে, এই যে। আচ্ছা, যাই হোক, এই জন্য হতে পারে, কিন্তু ছবি আসে নাই। আচ্ছা, এখন আমাদের আর লাইন যেটা আছে ওইটাও কাটতে হবে, দেখাচ্ছি। এই যে
একদম নিচেরটা এটা হচ্ছে VON বা VGS, আর এখানে VONE লেখা আছে এবং ভিকম, এই দুটো মূলত একই, সামান্য একটু কম বেশি থাকতে পারে একটা রেজিস্টারের বিষয়, তবে দুটাই VGS লাইন। তো এখন এই লাইনটাও কেটে দিলাম। হ্যাঁ, এখন হচ্ছে এই যে এটার যে VGS মানে ওই পাশ থেকে যে VGS জাম্পারটা আগে করে নিয়েছি, এইটা এই VGS-টা VGS-এ কানেকশন দেব। VGS-এ দিলাম। LVDS কেবলটা লাগাই, দেখি কি হয়। অন করলাম, কিন্তু এখন সিমটমটা দেখুন সম্পূর্ণই আলাদা, স্ক্রিনটা একদম ডিভাইডেড হয়ে গেছে। এর মানে আসলে আরও একটু জটিলতার মধ্যে কিন্তু এই প্যানেলটা যাচ্ছে। মনে হচ্ছে সাইড কফে দুইটা কফের জন্য সিগন্যালেও সমস্যা আছে বা ক্রিস্টাল লাইনে আরও সমস্যা আছে। এখানকার যে VGS-টা দেখেন, এখন কিন্তু VGS-টা একদমই আছে 26 ভোল্ট, কিন্তু স্ক্রিন ডিভাইডেড হয়ে যাওয়াটা মাথা ব্যথার কারণ। মনে হচ্ছে কফের বন্ডিংয়েও সমস্যা আছে, মানে প্যানেলের ক্রিস্টাল লাইনগুলোতে যেহেতু সমস্যা। তারপরেও আরও একটা যে ভিকম বা VGS লাইন আরেকটা রয়েছে, সেটা আমি জাম্পার করে দিচ্ছি। এই যে এখানে, আচ্ছা এখন V1 এবং ভিকম দুইটাই জাম্পার করা থাকলো। এখন আবার অন করি, দেখি কি অবস্থা। এই যে দেখেন স্ক্রিনের অবস্থা এখন এরকমটা, মানে নিচের অংশটা প্রবলেম, কফের বন্ডিং নষ্ট হয়ে গেছে, সাইড কফের ক্রিস্টাল লাইনও সমস্যা, তাই জাম্পার করে এই কাজটা আসলে সফলভাবে করা সম্ভব না। আরও চেষ্টা করলে হয়তো উপরের অংশ ক্লিয়ার হবে, কিন্তু নিচের অংশ যেহেতু হবে না, তাই এবারে এই প্যানেলটা আর রিপেয়ার সম্ভব না।